না, আমি আবার চুরি করুন, তবে এবারকার চুরি হবে নতুন আঙ্গিকে, নতুনত্ব ভাবে। ধরা খাবো না, মাইরও খাবো না, পলিটিক্সে চলবো। 3 বছর আগে যে মাইটটা খাইছি ওস্তাদ, এখনো অমাবস্যা পূর্ণমাসীতে রাত গভীরে আমার বউ যখন নেন্নে করে মানে খোঁচায়, তখন যদি আমি আবার ওইভাবে যাই, তখন আমার আবার পিঠের ব্যথা শুরু হয়ে যায় ওস্তাদ। মাননীয় চোর সাহেব আপনার এখানে আসছেন। কে? মাননীয় নুঙ্গি চোর। ধরেন, নুঙ্গি ধরেন, নুঙ্গি ফেলেন। কারা আপনারা? ওস্তাদ জনাব চোরের সর্দার আর হলো চোর। সব দিয়ে এই দুইজন চোর। ওস্তাদ কথা কম। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। রানী, ঝাড়ু রাখতো মা, ঝাড়ুটা রাখ। তাড়াতাড়ি আমার খাইতে দে, খুব খিদা লাগছে। কি খাইতে দিমু? ঘরে কি কোনো খাওন আছে? কিচ্ছু নাই? কিচ্ছু নাই। এতটি ভাত রান্ধা তুই, অসুবিধা কি? তোর বাপ না খাইয়া আছে, দেখবি না তুই? বাতের ঘরে তো চাউলই নেই, বাত রান্নু কোত্থেকে? চাউল নাই, টাকা নাই। ওই যে আমি গডির মধ্যে 100 টাকা রাখছি, ওটা কই? গড়ির মধ্যে যে টাকা রাখছিল ওটা দিয়ে তোমার ওষুধ কিনে দেয় নাই আমি। আরে মরার ওষুধ খাইলাম, ওষুধটা না খাইলে তখন ভাত খাইতে পারতাম। কি যে করি, মানুষ আমারে বিশ্বাস করে না, কোথাও কিছু পাইতেছি না। আর বাবা বুঝলাম না, তুমি এক ফ্যান, এই ফ্যানটা পাইছো কই? এই ফ্যান ওই যে কইলাম না গাজি দিছিল, ওর পুরান ফ্যান ফালাই দিতে লাগছিল। আমি কাছে গাজি আমার দামি পড়ি, আজ 2 বছর এটাই তো পড়তেছি। তোমার এই ফ্যান পরার বয়স আছে এখন? তুমি পরবা লুঙ্গি, তুমি এখন এই ফ্যান পরো। মারে ঠিক আছে, টাকা থাকলে না নুঙ্গে কিনা নিতাম, বুঝোস না কেন? আর এমন ফ্যান দিছে এটা সিডও না। যাক গা, বাদ দে, অন কিছু খাবার দিতে পারবি না, তাই না? কিছুই নাই ঘরে। তাইলে আর কি করুম, দেই কোনো জায়গার থেকে কিছু ম্যানেজ করা যায়নি। পাইলে আমি চাইল ডাইল নিয়ে আসবো, তুই পানি টানি খাই থাক, দেখি আমি ম্যানেজ করতে পারিনি। কোথাও যদি টাকা পাই, চাউল ডাইল মাছ টাছ নিয়ে আসবো, কেমন? তাড়াতাড়ি এসো। আচ্ছা মা, আসি, কেমন? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুলবুল ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কেমনে যে বলি, আজকে 2 দিন বুলবুল ভাই না খাইয়ে আছি। কেন না খেয়ে থাকবে কেন? তোমার মেয়ে না চাকরি করে? মেয়েটা চাকরি ছাইড়া দিছে, কেন চাচ্ছে জানি না। মেন কথা হলো ঘরে একটা টাকাও নাই, আমার মাইয়াটাও না খাইয়ে আছে বুলবুল ভাই। হ্যাঁ, কে না খেয়ে রইছো কে? ওই যে পাপে ধরছে, সারা জীবন চুরি করিছো, মানুষের রিজিক নষ্ট করছো, আজকে উপর আল্লাহ তোমার রিজিক নষ্ট করছে। ভাই চুরি তো ছাড়ি দিছি 3 বছর হয়েছে, ঠিক আছে, মানুষের রিজিক নষ্ট করছি, চুরি করছি। নিজামুদ্দিন ডাকাত ছিল না, উনি পরে ভালো হয়ে গেছে না, পরে উনি আউলি হয়ে গেছে। ভাই ডাকাত হিসাবে তো পৃথিবীতে আসি নাই, আর কবরও যাবো না। আল্লাহ আমাকে হেদায়েত করছে, আমি এখন ভালো হয়ে গেছে, আমি তো চুরি চামারি করি না ভাই। এই দেন ভালো হয়েছি, ওই যে আমার রিজিক নাই, আমার কেউ কাজও দেয় না, সবাই আমার ঘৃণা দেবে করে। না তো, মানুষ তো তোমার বিশ্বাস করে না। এই চোরের গন্ধ তো এখনো যায় নাই তোমার। আমারে 500 টাকা ধার দেন ভাই, আমি আপনার কথা দিছি 15 দিনের মধ্যে দিয়ে দিব। না, আমি চোরেরে বিশ্বাস করি নাই কোনো সময়। ভাই আমি তোমার বিশ্বাস করি না বাবা, আমি তোমার টাকা দিতে পারবো না। ভাই 200 টাকা দিন। আরে বাবা বলছি তো টাকা দিতে ভাই পারবো 200 না। টাকা, আমার মেয়ে আরে না খায়- সরো। আমার মেয়ে না খাইয়ে আছে আমার ভাই। মেয়েরা না খেলে আমি কি করবো? ভাই ভাই কেমন লাগে, মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়? শালার বুলবুলের বাচ্চা, একসময় তুই আমার ভয় পাতি, আমার একটু সালাম দিতি। হ্যাঁ, আজ আমি অনাহারে আছি, আমার টাকা নাই, চুরি ছাড়ি দিছি, আর সুযোগটা তুই নিলি। কার কাছে যাবো? আচ্ছা, গাজী তো আমার এই ফ্যানটা দিছে, গাজীর মন তো নরম, এই গাজীর কাছে যাইয়া দেখি, কমসে কম 200 টাকা পাইনি। এই সাইমন, ভাই ও তুই জানস ওদিন গাজীরে বললাম আমার মোবাইলে 29টা টাকা দে, এ দিল না। দিব দিব কেমনে? অত বিশ্বাস কম, বিকাশে ব্যবসা কর। বিশ্বাস কম না রে ভাই, তোরা তো জানো যে আমি ছোট একটা ব্যবসা করি, এই ব্যবসাটা টাকা পয়সা লেনদেন সবকিছু হয় না। তোরা সদাইপাতি ঘাস মানলাম, নগদ টাকা তোদেরকে আমরা কিভাবে ধার দিই? তবু তোর এলাকার আমরা ভাই না 29টা টাকা তো বিশ্বাস করতে পারছি। তোরে আজকে 29 টাকা। গাজী, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। তোমার বন্ধু দুজনকে একটু যাইতে বলো, আমার তোমার সাথে একটু প্রাইভেট কথা আছে। আচ্ছা আয় ভাই, একটু আমরা যাতে যাই ভাই, তাহলে। আমি দেই। গাড়ি গেলাম, তুই কত সেরাই? আচ্ছা আইতেছে।
আমরা চলে যেতাম, কথা বলবো। সবার সামনে তো বলা যায় না, লজ্জার বিষয়। বলেন আপনি কি সমস্যা? তুই আমার ছোট ভাই, আমার অনেক উপকার করছে। এই যে তোর ফ্যান করে আছি, জি জি আজকে 2-2.5 বছর হয়ে গেছে তোর ফ্যান ছিঁড়ে না। ভাই, মানুষ আল্লাহর রহমত, কার যে কোন জায়গায় আছে। রাজি, একটা কথা কই, মানে আমার মেয়েটাও 2 দিন উপবাস, আমিও উপবাস, ঘরে একটা টাকাও নাই। যদি পারো আমার কটা টাকা ধার দে, আমি তোর দিয়ে দিব। আপনি ভাই এমন সময় আইছেন, আমার পরানে অনেক কষ্ট লাগতেছে। আপনি এমন সময় কয়টা টাকা চাইছেন? আসলে আপনি তো জানতেন আমি যে ব্যবসাটা করতাম, এই ব্যবসাটা কিছুদিন আগে আমি ধরা খাইয়ে গেছিলাম। আমি যে লোড বিকাশের ব্যবসা করতাম, এক লোক আমার অফিসের কথা পেয়ে ফোন দিছে যে আপনার পিন নাম্বারটা চেঞ্জ করতে হবে, আপনার একটা পাসওয়ার্ড নাম্বার গেছে, ওটা একটু বলেন। আমি বলে দিছি, আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। এখন তো আমি রাস্তার ফকির, আমিও রাস্তায় বসে গেছি ভাই। আপনি কইছেন আপনার কথাটা আমার কষ্ট লাগতেছে, আমার উচিত আপনার 200-400 টাকা দেওয়া, কিন্তু আমার তো এই সামর্থ্য নাই ভাই। আমি কি করবো আসলে? আমি এই ব্যাপারে আপনার কোনো হেল্প করতে পারলাম না। আমি এটাই ওদের সাথে আলোচনা করতেছিলাম। ঠিক আছে ভাই, আমি আসি। হায় রে দুনিয়ায়, যখন বিপদ আসে চতুর্দিক থেকে আসে। আমিও চুরি ছাড়ি দিলাম, আর মানুষের পকেটে অন টাকা নাই। না, আমার মেয়েরা আমি না খাওয়াইয়া রাখবো না। আমার মেয়ে খাবে, শুধু ভাত না, বিরিয়ানি খাবে, মাংস খাবে। না, আমি আবার চুরি করুন, তবে এবারকার চুরি হবে নতুন আঙ্গিকে, নতুনত্ব ভাবে। ধরা খাবো না, মাইরও খাবো না, পলিটিক্সে চলবো। যাই, আর কতক্ষণ না খাইয়ে থাকবো। বাবাটা যে কই গেল, এখনো আসার খেয়াল নাই। ওহ, কখন যাইবে? আরে মানুষ, কিরে মা, বাইরে বলে রইলি কেন? সেই যে তুমি সকালবেলা বের হইছিলা, সারাদিন কইছিলা। মারে, কয়েক জায়গায় গেছিলাম, কটা টাকা ধার চাইছিলাম, দিয়ে দিমু, কিন্তু সব সে আমার পুরনো কথা। তুমি চোর, কোত্থেকে দিবা? চোরেরা টাকা ধার দিব না। বাজে আজে বাজে কথা বলে আর ফায়দা দিছে, কেউ টাকা দিল না। তুই কিছু খাইছস মা? ঘরে কিছু আছে খাওয়ার মতো? পানি ছাড়া কিছুই নাই। দুঃখ লাগে, 3 বছর আগে চুরি ছাড়ে দিছি। যেদিন তোর চাকরি হয়েছে, চুরিটা ছাড়ে দিলাম। কই যাক, মেয়ে চাকরি হয়েছে, মেয়ের ইনকাম দিয়ে আল্লাহ ভালো চালাইবে। অমা, হঠাৎ করে তুই চাকরি ছাড়িয়ে দি চলি আইছস, কিন্তু মা তুই তো আমার কলি না, তুই চাকরিটা ছাড়লি কেন? চাকরি ছাড়বো না তো করবোটা কি? কেন, কি হয়েছিল? অফিসের পিয়ন হইতে, জিএম হইতে, বড় অফিসার হইতে সবাইকে সময় দিতে। আমি কি সময় দিয়ে চাকরি করবো? ওই কুত্তার বাচ্চাগুলার লাগিয়া। আচ্ছা, ওদের ঘরে কি মা বোন নাই? তোর মতো যুবতী মেয়ে, ওদের মেয়ে নাই? কিভাবে এইসব ধরনের কথা বলে? হ্যাঁ, এই লাগতে তো আল্লাহর গজব পড়তেছে পৃথিবীতে। মা তুই কেন টেনশন করিস না, আমি আবার চুরি করব। তাহলে কি বাবা তুমি ডাকাতি করবা? আমার কাছে কোনো পিস্তল আছে? আমি ডাকাতি কেন করব? আমি এমন ভাবে করব মানুষ আমাকে জিনিসপত্র দিয়ে না। তাইলে কি তুমি জাদুটনা করবা? না রে মা, এটা সিক্রেট ব্যাপার, আমি তোরে পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? তাইলে তুমি যাও, আর একটা কথা, সাবধানে যাইও। ঠিক আছে, আমি যাব আর আসবো, আধা ঘন্টার মধ্যে কাজ সারবো ইনশাল্লাহ। তাহলে তুমি সাবধানে যাও। আচ্ছা, তুমি আসা পর্যন্ত আমি এখানেই আছি। থাক মা, আমি গেলাম লেটা মিয়া সার্কিতের বাড়ি। আল্লাহ, আমার আব্বাটারে তুমি দেখে রাখবে, যাতে ধরা না পড়ে। লেটা মিয়া, ও লেডু, লেটা মিয়া। কে? ও আপনি? হ্যাঁ, তো আবার কি মতলব নিয়ে? আবার কিসের মতলব? মানে একটা অপারেশনে যাবো লেটা মেয়েরে নিয়ে। যাবে না? কেন, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? 3 বছর আগে আপনার সাথে চুরি করতে যেয়ে যে ধরা খাইছে, যে মাইরডানা খাইলো, তারপরে তো প্রতি অমাবস্যার রাতে একটা চা গায়ে হাত পা ব্যথা করে, শরীর ফুইলা যায়। আমার জামাই যাইতো না। কেন, হেরে একটু বিলের মাংস খাওয়াই দিতা? বিলের মাংস খাওয়ানোর দরকার নেই তো, আমরা বিলের মাংস খাই না, আপনি যাই খাইন বেশি করে। লেটা এদিকে আয়। এটা কি থামুন? থামুন এটা থামুন মানে বুঝতে পারেন নাই? হ্যাঁ, কইতেছি চুরি চামারি থামান। আরে বেকুব, এটা রাখ। এরপরটা করেন। পুলিশ সহযোগিতা করুন, পুলিশকে সহযোগিতা করুন। হ্যাঁ, চুরি চামারি ছাড়া দিছি, হ্যাঁ, পুলিশকে সহযোগিতা করতে বসতাম।
তুই কি এখন কোনো পুলিশে যে কর্মা আছে না এই কাজ করস? এই কাজ করস না? না। অন কি করস? রিক্সা চালাই ওস্তাদ। রিক্সা চালাস? হ। তোর মতো বয়সে ওলানে মানুষ হেলিকপ্টার চালায়, বিমান চালায়, তুই রিক্সা চালাস? এ বেটা, রিক্সা চালাতে গেলে মানুষ নানান ধরনের কত কথা কয়, ভাড়া কম দেয়, সিটারি করে, রিক্সা চালায় থাপড় দেয়। ওগুলো দেখলে আমার দুঃখ লাগে, কেন ওরাও তো মানুষ, ওদের উপরে এত নির্যাতন কেন? শুন, আমি একটা কথা কই, কি কথা ওস্তাদ? শেষ মাস আমার লগে একটা চুরি করবি। না 3 বছর আগে যে মাইটটা খাইছি ওস্তাদ, এখনো অমাবস্যা পূর্ণমাসীতে রাত গভীরে আমার বউ যখন এন্নে করে মানে খোঁসায়, তখন যদি আমি আবার ওইভাবে যাই, তখন আমার আবার পিঠের ব্যথা শুরু হয়ে যায় ওস্তাদ। কিন্তু এবার কোনো মাইর খাবি না, তোর উপরে একটা টোকাও পড়বো না, সম্পূর্ণ রিক্স আমি। কি কন? হ্যাঁ, আপনার কি পাওয়ার ওই পরিমাণ বাড়ি গেছে? অনেক বাড়ছে। এবার তুই খালি ওই দরজার মাঝে যাই দাঁড়াবি, বলবি এই ঘরে কি আছে দিয়ে যান, সুরসুর করে সব তোর হাতে দিয়ে যাবে। কেন ওস্তাদ কেন? এটা একটা তিলিসমতি আছে, তোর জিনিসটা আমি পরে ভাঙি কমু। আর চুরি করুম কার ঘর করতে পারবি? কার গো? ওই সিকোনালি আছে না জয়পুরহাটের, ওরে স্বর্ণ চোরা চালান ব্যবসায়ী যে সিটারি বাটপারি করে হাতে বহুত টাকা কামাইছে। হেতে বলে 3-4টা বিয়ে করছে, 3-4 জায়গায় রাখছে। 3-4টা বিয়ে করছে, আকথা কুকথা সব কয়, হেতের ঘরও ঠিক আছে। সোজা কথা হিয়ানো চুরি করব, কথা ফাইনাল। হাসানি? হ্যাঁ হাসা, হেতের বাড়ির যাইম। কি কও? বোমা বিদায় দাও তার, এড়ে থো, এড়ে থো। কিন্তু আমি তো একটু জানতে চাই এই তেরেসমতি সেটা আবার কি? বোমা, এটা আমি পরে শোনাবো। যদি তোমার স্বামীর একটা টোকা দেয়, তার একটা ফসম উড়ে, আমারে তুমি, আমি জীবনে আর চুরি করুম না, তোমার গোলামি করুম। ওস্তাদ এরকম কইয়া কইয়া এর আগের বারও কিন্তু আপনি আমার মার খাওয়াইছিলেন। আমি তো কইলাম এবার মার খাবি না। হ্যাঁ, আপনি কন কি তারা মারে, তো জোয়ান আছে তারা মাইরা দে, আমারে পরে মারিস, বুড়া মানুষ মুরব্বীর গায়ে হাত তুলিস না, এটা কইয়া কন হেরা আমারে প্রচুর মারা মারে। ওই টাইমে তোর একটু মার বেশি খাওয়াইছি। যাক, এবার তুই যদি একটা টোকা খাস, আমি কথা দিলাম, আমার নাম যে নাম আমি ভুলে যাবো, আমি জীবনে আর চুরি করুম না, তোরে আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? আমি কিন্তু ঘরে ঢুকতে দিব না, মারধর খাই আইলে বলে দিলাম। বোমা, একটা মাইরও খাইবে না, যদি মার খায় সেজন্য আমি দায়। হসপিটালও যাবা না আমারে দেখতে? না যেমন আরে তুই হসপিটালে যাবি কেন? আরে দাদা, তোর কেউ কিছু করবে না, তুই অর্ডার দিবি, মাল দিয়ে যাবে। এবার তুই দেখ না কিভাবে আমরা চুরি করি, এটি রাখ। ওইখানে যে টাকা পাবো একদম সমান করে 2 ভাগ করে, তুই অর্ধেক নিবি, আমি অর্ধেক নিব। তুই রিক্সার দরকার নাই, তুই একটা অটো কিনবি, সুন্দরভাবে সংসার চলবে তোদের, ঠিক আছে? কি কন? হ্যাঁ, অটো কিনবো তো টিয়া হইছে, এত টিয়া হইছে কি করবো ওস্তাদ? আর ব্যবসা বাণিজ্য করবি, অসুবিধা কি? আর বাকি টাকা দিয়া বড় লইয়া আনন্দ ফুর্তি করবি, ক্লাবে যাবি, মদ খাবি, বড় এক কাজ করবি, গেঞ্জি একটা গায়ে দিয়ে দিবি, তুই জাঙ্গিয়া একটা পড়ি, আই এম এ ডিস্কো ড্যান্সার। আরে তুই মাদবের নেশা করবি? আপনি না কইলেন মদ খাবি? আচ্ছা ঠিক আছে, মদ খাওয়ানোর দরকার নাই, দরকার হলে কক্সবাজার চলে যাবি, দুইজনে জাঙ্গিয়া 2 টাকা হিন্দি, তুই থাকবি হানির মাইতে, ঠিক আছে? ওস্তাদ মেলা টাকা যখন পামু, তাইলে আমরা কক্সবাজার গিয়ে চাটকায় ভ্যাটকায় পড়ে থাকবো, এখানে তো বেশি টাকা খরচ হইতো না। তাইলে এতগুলো টিয়া, বাকি টিয়া কি রুম? বাকি টাকা 2-4টা লোকেরা আনবি, আনি টাইটসে দাবাত দিয়ে খাওয়াবি, খাবাই এমন মাছ দিবি, নাকটা খাটা হালাবি, তুই যে একসময় মার খাইছ এটার প্রতিশোধ দিবি। না ঠিক আছে, ঠিক আছে, সেবাই ধর্ম, মানুষের উপকার করবি, এটা ঠিক আছে। কিছু টিয়া এতিমখানা দিয়ে এতিমখানা দিবি, মাদ্রাসা দিবি, আল্লাহর কাছে মাপ চাবি, বাস ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে? মানে এটি রাখ। আরে একটা কথা কইস না গাধা, তুই তো বেশি বুঝো সালাম কথা। এটি তো চল, এই সাথে লুঙ্গি এমনি আয়। ওস্তাদ উস্তাদ যাইতেছেন, ভালো কথা যান। আমার জামাই যদি মার খায় আর বাসা আনার দরকার নাই, গাছটার মধ্যে ফেলাই দিয়ে আসবেন। ঝামেলা। আরে তাড়াতাড়ি আয়, এতে কেমনে আড়ে হিমড়া না তেমনে আড়ে। ওরে ওস্তাদ, আপনি যেভাবে করতেছেন যেন মনে হইতেছে আমরা মেজানিয়া বাড়িতে মেজান খেতে যাইতেছি। কিহের মেজজন? চুরি করতে মাছি, কথা কম কও। তো এরকম সিলাই খেয়েও চুরি করে? চুরির আজকে পাওয়ার আছে, পাওয়ার। তুই যা ডাক, তাই ডাকতাম। সিকুনালিরে ডাক। হের থেকে আপনার বেআইনি। কির বেআইনি? হেতর কাজ চুরি করি কম। হেতরে ডাকি কেন আপনি চুরি করতে চান? আরে তুই দেখবি, আমি তো কইলাম এই জিনিসটা গোপন রাখছি, তুই একটু পরে সব টায়ার পাবি। ওরে ডাক। ভয় ভয় লাগে। ওরে খোদা রে, চোরের বেলা আবার ভয় লাগে। যা যা ডাক। ওস্তাদ খট 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 করে কি মাতে? হ্যাঁ, কি আওয়াজ দেয়? খট কি আওয়াজ? খট খট। তোরে কই যাতে? এ ভাই ভাই, সুন্দর করে ডাক, সিকন আলী সাহেব। সিকন আলী সাহেব।
আমরা শ্রদ্ধেয় চোর, বের হন। মাননীয় চোর আসছে আপনার এখানে, শ্রদ্ধার সহিত বাইর হন। কে ভাই? মাননীয় চোর সাহেব আপনার এখানে আসছে। কে? মাননীয় নুঙ্গি চোর। ধরেন, নুঙ্গি ধরেন, নুঙ্গি ফেলেন। কারা আপনারা? ওস্তাদ, জনাব চোরের সর্দার আর হলো চোর। শ্রদ্ধেয় এই চোর। দুইজন চোর। ওস্তাদ, কথা কম। ওই যে খাট খটখট করছে মনে, এটা খাট মনে। এই বউ! এই মিয়া, এই জীবনে প্রথম শুনলাম চোর এসে দরজায় খটখট খটখট করে শব্দ কইরা তারপর কই আমরা চোর। ফকিরে এসে দরজায় থাপলায়। চোর তো একটা প্রমোশনের ব্যাপার। কি প্রমোশন? ঘরে কি কি আছে, স্বর্ণ গয়না, লাকিস লুকিস সব বাইর করেন। দাও বাইর করো। এই শালি, কার জন্য হেরা নিয়ে যাইবো? আপনারা চোর। হ্যাঁ চোর তো। শ্রদ্ধেয় চোর। তা তোর কি মনে হয়? তোর একটা সেকেন্ড মোর ভাই মতন দেখা যায়, এককালে মোর বড় ভাই দেখা যায়। এই সামারটার তোর ভাইয়ের মতো বানাইছ? ভাই হের বংশ মনে চোরের বংশ। এই কথা কম, টাইম কম। এই তুই যা তো, সব লই যা তো। যা। শুকাইতেছি। এ হালার পোখারা, কই যাস? ওস্তাদ জানবে খাড়ায় শট করা এই, দিমু। আপনি মরার আগে এত কথা বলতেছেন কেন? কে মরবে? আপনি মরবেন। হালার পো হালা চুরি করতে আইছস, আমারই মারবি। আমার ঘর থেকে জিনিস এনে তোরে দিমু। জীবনে প্রথম শুনলাম কোন চোর হলো চুরি করবে এই জিনিস আমার হাত থেকে, ওই শালার পো খাড়ায় চট করে দিমু মাউবার। একটু পরে লোকটা মারা যাবে, কত কথা কইতেছে। আমি মারবো। আজরাইল আমার চারপাশে ঘুরতেছে না, তোর আজরাইল চারপাশে ঘুরতেছে রে হুরির পুত। দেখাই বুঝতে। দেখা লুঙ্গি খোলে, দেখতে দেখতে চোখে দিক কর। ওস্তাদ কি দেখায়? এইদিকে তাকা, এদিকে তাকা। এটা হলো টাইম বোম। এই যে টাইম বোম। টিপ দেবো। টিপ দেশা টাইম বল। আপনি এই টাইম বম লই এটা এদিকে আদামাইল, তুই এদিক যা। এদিকে শুন। উত্তরে আদামাইল, পূবে আদামাইল, পশ্চিমে আদামাইল, পূবে দক্ষিণে আদামাইল। এ পর্যন্ত ছাই ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবো না। তোর লাশ তুই নিজেও চিনবি না। এই, আগে কি আছে বলে বাইর করো। তোরা নিয়ে আমরা জায়গা এই না, তোরা বাইর করে দিস। কি বাইর করবো? এই ঘরে কি কি আছে? ভাই তুই একটু খুঁজাল নিয়ে এই সাবান, এই সাবান তো লড়িস না। লড়লে কিন্তু আমি বাস্ত করে দিব। কয় কিলো? এটা 14 কিলো। 14 কিলো। গাড়ি নাই, বাস নাই। থামো থামো, মুই কইতাছি কি মুই তোমার বাহির বাই দেখব রে। হ্যাঁ, এ শালি তোর প্রেমে মারে বাপ। এই গালাগালি করলে টিপ দিলাম। মিয়া কিসে টিপ দিবেন? টিপ দিলে এটা বাস্ত হবে। যে কোনো সময় টিপ দিয়ে দিতে পারে। মুই যাই মোর বাপের বাই 2 দিন থাকি। বোন যাস না। এই তাড়াতাড়ি কি আছে বাইর কর। হাঁটবে তোর বাপের বাড়ি 10 কিলো। কি ফালাইলি? এই এ, কথা একদম কম। ওই এই তুই ফান খাস কত কোন কোন। ও ভাই টিপ দিতাম। এ না। থামো না। তাইলে শুন, কোন? তোর বড় দেখে আমার ববিতার কথা মনে হয়ে গেছে। কার কথা? নায়িকা ববিতার কথা। কবিতা ওর নানির নাম। নানির নাম নি। যাক ববিতা যে সুন্দর নাচতে সিনেমা হলের মধ্যে, হ্যাঁ। এখন তুই আর তোর বোন নাচবি, আমি গান গামো। হ্যাঁ মিয়া, কি আমি জীবনে নাচি নাই, হ্যাঁ কি নাচবো? দিমো টিপ? এ না, না। নাচবি? নাচবি তো? তে কি গাইবো এক টিপ দিলে? আমি ও সাগর কন্যারে কাঁচা সোনা গায়, হ্যাঁ। তুই কবি পারবি তো কতি, আর তুমি নাচবা, নাহলে কিন্তু মুখ ফুটাই দিমু। হ্যাঁ। ও সাগর কন্যারে কাঁচা সোনা গায়, তোর রূপে জগতে পরাণ উড়ে যায়। এ নাচ দাদা, এ টিপ দিলাম, নাচ নাচ নাচ। আমি জবরানি তুমি এই তুই ভাষা আমার দিকে দিছিস, নাচ তো কি করবে? এই ভালো করে নাচ। নাচতে করে পাশাও যাবে, আগাও যাইবো। বুঝে নাচতে হইব না। এই তোরা তো একটু পরে মারা যাবি, হুম। তোদের মনে অনেক আশা আছে। এই শেষ আশাটা কি, কত তুই কি চাস? মোর মুখে কি হইছে? এটা আমি টিপ দিবই কা টিপ দিবে? না, তারপরে কর তোর মরার আগে কি আশা? এই নারী, লেডিস ফার্স্ট ওরে কোন? তুই কি খাতি চাস মরার আগে? ওই কি মরেই তো জামু। হ্যাঁ। মুই পান ছাড়া থাকতে পারি না। কি খাবি? পান খাইব বলে? হয় মোরে 1 খিলি পান দেবেন আর 1 খিলি মোর কবরে দিয়ে দেবেন। জেগা, এটা পানের নিশা বুঝা গেছে। তুই কি চাস মরার আগে ক? আমি তোর খায়স কি? আমার তো একটা খায়েশ আছে, এটা পূর্ণ হবে কিনা? তুই ক, আমি পূরণ করে দিই। আমার মরার আগে একটা খায়েশ, 16 বছরের একটা মেয়ের বিয়ে করে বাসর করবো। মাউগা পো মাউগা পো कैसे? কি কইলে তুই? এ, কইলি এই কি, এই কি আমার গালে থাপ্পড়
মারছে টিপ দিলাম থাপ্পড়ি তো মারছো তুই তাহলে মানুষের লাশ পড়বে এর ভিতরে একটা জ্ঞান নাই এই লেবা মিয়া হালাল সব ধ্বংস করে দিচ্ছি বাইরো সব ধ্বংস করে দিচ্ছি কি আনছো সব পাইছি উস্তাদ এসা নিয়ে ব্যাগ ভর্তি টিয়া তারপর সব স্বর্ণ স্বর্ণ গয়না একদম ওরে কোদারে দেখছেন এই আমার ফোন আইছে এই ফোন আছে এই ফোন তুলে যাস এই লো এই লো এটা কি এটা হাতে রাখ না এই হাতে রাখ না এই তুই আছে এই লো টিপ দিলাম কাটিপ হাতে লো কি কর এটা যদি 5 মিনিটের মধ্যে ফুটে তোরা মারা যাবি না আর যখন তোর যদি হায়াত থাকে এটা ফুটবে না না ঠিক আছে আচ্ছা। হায়াত থাকলে ফুটবে না এ ভাই নিয়ে যা এই একটু হাতে ধরো আমি লুঙ্গিটা পরি ধরো বাবু আমার ইজ্জত দেখবে ধর স্বামীর ইজ্জত কে লুঙ্গি খুলছে তোর হাতে রাখ কইতেছিলাম কি এই তুমি এই বোমটা ধরো তুমি মরলে মরো মোর মরার কোনো ইচ্ছা নাই ধরো এ বউ এভাবে খোঁজা কোষ না তো ফাটলো আয় না পটাশ করে উঠছে কি জানো কি পটাশ করেছে মনে হইতেছে টুস করে মরে যামু না বউ এ খোঁজা কোষ না তুই মরলে মরলে তো আর সুবিধাই হইলো মোর 16 বছর এটা খাইছ আছে ধরো এই দিটু ধর তুমি মরছো না ঘটে নাই এখনো জায়গায় সময় হয় রয়েছি। নাই এখনো সময় হয় নাই হ্যাঁ। এটা যে কোনো মুহূর্তে পড়তে পারে মুই এখনো কই পান্ডা খাইয়ে লই এ বউ কয় মিনিট বাজে কয় মিনিট বাজে ফোনে দেখুন কি দেখবা কয় মিনিট বাজে আরে শালি এই তো 5 মিনিটের কথা কইছে কতক্ষণ হয়ে গেছে আমরা মনে হয় মরে গেছি না এই জগতে আমরা এখন মনে হয় স্বর্গে এ সত্যি কথা কইতাছো আম গাছটা আমাগোডায় কমে আসি কমে বাড়িও আমাগোডায় হে তুমিও মোর কোনো কষ্ট লাগতেছে না দেখো মোগল হান একটা বাড়ি হায় সব কিছুই মোগল হান হ্যাঁ তার মধ্যে গেছি মোরা কি মরছি এ শালি সবই তো মগ এইখানকার কে মরছে এ হালা ডাকা চোর তো গেছে আধা ঘন্টা হইল এ তো ফাটে নাই মোরা মরি নাই মোরা সিমটি দাও আউ ওমা মরি নাই। মরি নাই এ খারাও এটা কি এ ধরে দেই ও মা গো। এটা দি প্লাস্টিকের মতন লাগতে আছে এটা কি প্লাস্টিক হাই ওই যে ওই প্রস্তাবখানার ভিতর যেরকম খায় না হ্যাঁ এই তো ও কি এত কষ্টে হাই ওই আমার ব্যাগ গেছে স্বর্ণ অলঙ্কার ওই রে রাগি গেছে মাওগার পুতেরা ওরে সোবানাল্লাহ এই রে প্লাস্টিকের মতো এটা দি বোতল হ্যাঁ টাইম বম কয়া আইকালা বাস দিয়ে গেছে আলার পালা চোর সব শেষ। সব শেষ হইছে ভালো হইছে মোর সোনা গেছে মোর কোনো হায়াফসুস নাই হ্যাঁ কিন্তু মুই যে এই যে একটা সত্য কথা জানতে পারছি কোনটা তোমার মনের মধ্যে যে কি চলতে আছে কি? এইটা তো মুই জানতে পারছি এই চোরে মোর একটা বড় উপকার করছে কি করছে ও সিমাইয়া বিয়ে করতে ইচ্ছা করছে কি? 16 বছরের মুই এই তো পসি ওমো হ্যাঁ তো তোমার লাগে বাসর করমু আর শেষে আগে